আনন্দে আত্মহারা হই মাগো ঠিক এমনই করে আজ সেই শিলাবতী মা গর্ভের সন্তান গর্ভে ধারণ করেছি আর একাকী সংসারে জীবন যাপন করছেন এমনই করে মাগো ভগবানের সাধন ভজন করেই তার দিন কেটে যাচ্ছে এমনি করে। হ্যাঁ, স্বামী কথা দিয়ে গেছে 7 দিন যুদ্ধ করে মাগো 8 দিনের দিন ফিরে আসবে সংসারে। তো মাগো এবার শিলাবতী মা আর বিলম্ব করছেন না, এমনি করে দিন গুনছে, 1 দিন যায় 2 দিন যায় 3 দিন পেরিয়ে গেছে মাগো। এমনি করে দেখতে দেখতে 7 দিন পেরিয়ে গেছে, 8 দিনে উপনীত হয়েছে। সেই 8 দিনের দিন সকাল থেকে মাগো স্নান করিয়ে কি করলেন, শিলাবতী মা ভগবানের মন্দিরে গিয়ে আবার সেই ভগবানকে জাগিয়ে বাসন কোসন দিয়ে ফুল তুলসী চয়ন করলেন, ভগবানকে পুজো দিলেন, সেবা দিলেন। এবার সেই মাধ্যাহ্নকালে আবারও ভোগ নিবেদন করালেন গোবিন্দকে। সেই ভোগ রেখে দিয়েছেন মা আমার, অপেক্ষা করছেন যে কখন স্বামী বাড়ি ফিরে আসবে, স্বামী স্ত্রী দুজনা সেবা করবেন সেই প্রসাদ আশায় বসে আছেন মা সেই শিলাবতী। তো মাগো এমনি করে বসে আছে, কিন্তু মাগো সেই মাধ্যাহ্নকালে কোথায় স্বামী বাড়ি ফিরে আসছে, ওই স্বামীর তো কোনো দেখা নেই। অমনি করে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে মাগো সন্ধে নেমে এলো। আর অমনি শিলাবতী মা কি করলেন, প্রদীপ নিয়ে গিয়ে তুলসী মাতাকে সন্ধে প্রদীপ দেখাচ্ছে। প্রদীপ দেখিয়ে আরতি করছেন। অমনি আরতি করতে করতে কি হলো গো, হঠাৎ করে সেই শিলাবতী মায়ের হাত থেকে সেই আরতিখানা মাটিতে লুটিয়ে পড়েছে। বাবা যেই না লুটিয়ে পড়েছে, অমনি সেই শিলাবতী মা আমার অমঙ্গলের আশঙ্কায় আশঙ্কিত হয়ে চিৎকার করে ভগবানকে নিবেদন করে বলছে, প্রভু
মনেরা মনেরা ওগো প্রভু কেন কেন এই সময় আমার হাত থেকে ওই আরতিখানা মাটিতে লুটে পড়লো? তাহলে তাহলে কি আমার সংসারে কোনো অমঙ্গল আসছে? কেন কেন বা আমার স্বামী বাড়ি ফিরে আসছে না? জুজুরি ধরতে গিয়েছে, বলে দাও প্রভু, বলে দাও। অমনি দুটি নয়ন বাড়ি বরিশন করে কতই তা কাঁদছেন আজ শিলাবতী মা। ঠিক এমন সময় মা গো বাইর দরজা ধাক্কা দিয়ে প্রতিবেশগণ ডাক দিয়ে বলছে, শিলাবতী শিলাবতী তাড়াতাড়ি করে দরজাটা খোলো, শিলাবতী দরজাটা খোলো। অমনি বিলম্ব নয়, ছুটতে গিয়ে যেই না দরজাখানা খুলে দিয়েছে মা, অমনি শিলাবতী মা দর্শন করলো প্রতিবেশীরা স্বামীর মৃতদেহকে নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে। স্বামীর মৃতদেহকে দর্শন করে আজ শিলাবতী মা আর স্থির থাকতে পারলেন না। ছিন্ন কদলী বৃক্ষ সমথরথর করে কাঁপছেন। অমনি দুটি নয়ন বাড়ি বরিশন করে কাঁপছে। ছুটে গিয়ে স্বামীর চরণ ধরে বলছে, ওগো স্বামী, আমায় একা করে দিয়ে চলে যেতে পারলে বলো সেই কামি বৈশাখের ঝড়ে মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে করে হায় ভালোবাসা ময়না পাখি এখন জানি ভালোবাসা ময়না পাখি বলুন এখন জানি ও তুমি কেমন আমার স্বামী তো কথা দিয়েছিল 7 দিনের দিন ফিরে আসবে, 8 দিনের দিন। ওই 7 দিন যুদ্ধ করতে গিয়ে কোনো জীব হত্যা করবে না, এই সন্তানের গায়ে যেন কোনো পাপ এসে লাগবে না। আজ স্বামী বাড়ি ফিরে এসেছে, তবে জীবিত না, স্বামীর মৃত্যু ঘরে এসেছে। কেন স্বামী, কেন তুমি মৃত্যু বরণ করলে বলো স্বামী, বলে দিয়ে যাও। তবে কি আমাদের এই সন্তানের গায়ে কোনো অমঙ্গল তুমি লাগতে দাওনি? তাই যে তুমি কথা দিয়েছিলে নিজেই তুমি প্রাণ হারাবে, তাই কি তুমি নিজের প্রাণটা হারিয়ে একবারও আমার কথা ভাবলেন না তো স্বামী? এখন আমি কি করবো বলো? এই সন্তান আমার গর্ভে, কি করে আমি তাকে মানুষ করব?
কে আমার দেখাশোনা করবে বলে যাও যাবে বলে যাও। গোবিন্দকে নিবেদন করে বলছে, দয়াময় বলো না, বলো না, কেন কেন আমার কপালে এত দুঃখ, একটু সুখ কি আমার কপালে লেখা নেই? হে দয়াময়, আমার সুখের কথা কি তুমি ভুলে গিয়েছো? কোন কলমে আমার ভাগ্যটা লিখেছিলে বলো? ভুলে দিয়েছো, ভুলে দিয়েছো। দুটি নয়ন বাড়ি পরিশোধ করে আজ শিলাবতী মা স্বামী হারা হয়েছে। কি করবে কিছুই বুঝে পাচ্ছি না। ভগবানকে নিবেদন করে বলছে, সেই শক্তিটুকু দিয়ে যাও প্রভু। এখন আমি কি করব? হে দয়াময় বলে দিয়ে যাও। দুটি নয়ন বাড়ি অবিরত বর্ষণ করছি, গোবিন্দকে নিবেদন করে বলছি, প্রভু বলো না, বলো কোন কলমে লিখেছ বিধি, বলো এই ভাগ্যটা, আমার সুখ লেখার কালে ছিল বুঝি কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা ও কোন কলমে লিখছো বিধি, আমার সুখ লেখার কালে ছিল না বুঝি এই নয়নে নয়ন পরিশোধ কি করে আমি তার সাথে প্রভু, ওই নয়নে কোথা থেকে বলো আসিয়া কেমনে সৈন্যবান বিধি, কেমনে মানুষের বাহিরে দেখা যায়, কিন্তু অন্তরন্ত দর্শন করা যায়। তো কিভাবে বিচার করব কে ভালো মানুষ আর কি খারাপ? দয়াময়, তাই তো তোমায় নিবেদন করি, বাইরে যে যার বাইরে দেখা
হৃদয়ের ভিতর না যায় দেখা, স্বার্থপরের এই দুনিয়া, আমি বড়ই একা বিধি, আমি বড়ই একা। কোন কলমে লিখেছ বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার নালে ছিল না আমার সুখ লেখার নালে ছিল না তুমি আমায় দয়া দয়া হে দয়া হে দয়া হে একবার এসে বলে দিয়ে যাও, আমায় দিয়ে যাও। কি করব এখন? কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে কতই না কাঁদছি, স্বামীর চরণখানা বক্ষে জড়িয়ে ধরেছে। আজ শিলাবতী মা প্রতিবেশীগণ কাছে দাঁড়িয়েছিল। শিলাবতী মা, শিলাবতী মা, এমন করে কাঁদলে কি আর হয়? কাঁদবো না, কাঁদবো না। প্রতিবেশীগণ শিলাবতী মাকে সান্ত্বনা দিয়ে বলছে, শিলাবতী মা কেঁদো না, কেঁদো না। তোমার কি একটি কথা জানা নেই? মানুষ আপন কর্মগুণে পৃথিবীতে আসে, আপন কর্মগুণ যখন তাদের ফুরিয়ে যায়, তারা ইহলোক ছেড়ে পরলোকে গমন করে। ওর কর্ম ফুরিয়ে গেছে, তাই ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে। ওর জন্য আর কেঁদো না গো, কেঁদো না। চলো ওর দেহটা সৎকার করে আসে। ও মা, তাই প্রতিবেশীগণ কতই না বোঝালেন, তাই শিলাবতী মা আর কাঁদলেন না, নয়নের জল মুছে ফেললেন বাবা। এবার ওই প্রতিবেশীগণ সবাই স্বামীর দেহকে নিয়ে সৎকার করে ফিরে এলেন। শিলাবতী ও মা আমার যৎকিঞ্চিৎ পারলেন সেই স্বামীর শেষকৃত্য সমাপন করে আজ কি করলেন গো? এমনি করে একাকী ওই সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করলেন। এমনি করে দিন যায়, ক্ষণ যায়, অমনি সেই এমন করে তার শিলাবতী মায়ের দিন কেটে যায় বাবা। একাকী সংসারে আছে তো মাগো। একদিন কি হয়েছে, পাড়াতে ভাগবত পাঠ হচ্ছে। শিলাবতী মা আমার বিলম্ব করলেন না, সেই ভাগবত পাঠ শ্রবণ করতে গিয়েছে। তো মাগো কি হলো, সেই ভাগবত ঠাকুর বলছেন, যে ভক্ত একবার আষাঢ় মাসে পুরী ধামে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারে, সেই ভক্ত চিরতরে জগন্নাথ চরণ প্রাপ্তি লাভ করে। ও মা, শিলাবতী এই যে শ্রবণ করেছে ভাগবত ঠাকুরের মুখ থেকে, অমনি আর বিলম্ব করলেন না। এবার এই কথা শ্রবণ করেছে যে প্রতিবেশীর মায়েরাও যাচ্ছে ওই আষাঢ় মাসে পুরী ধামে সেই জগন্নাথ দর্শনে। তো মা আর বিলম্ব করলেন না বাবা। এই অবস্থায় প্রায় 10 মাস 10 দিন পেরিয়ে যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হবে। তো মাগো সেই সময় শিলাবতী মা বড় বাঞ্ছা করেছে। কি বাঞ্ছা? বাঞ্ছা করেছে জগন্নাথ দর্শনে যাবে। তো প্রতিবেশীরা যাচ্ছে, এই কথার সংবাদ পেয়ে প্রতিবেশীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওগো ওগো প্রতিবেশী, একটিবার কৃপা করো, তোমরাও তো যাচ্ছ শুনছি, তো তোমাদের সঙ্গে আমায় না, আমিও তোমাদের সঙ্গে যাব জগন্নাথ ধামে, ওই ভগবানের দর্শনে যাব। প্রতিবেশীরা বলছে, না 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 না, তোমার এই অবস্থা, হ্যাঁ প্রায় 10 মাস 10 দিন
পার হতে চলেছে, সন্তান প্রসবের সময় এসে গেছে, আর এই অবস্থায় তোমাকে নিয়ে যাব জগন্নাথ দর্শনে। যদি পথের মধ্যে কোনো বিপদ আসে, তোমার কাছে কে থাকবে? তোমায় কে দেখাশোনা করবে? না না, আমরা ওই তোমার জন্য জগন্নাথ দর্শন চ্যুত হতে পারবো না। তোমার বিপদ আসবে, আমরা সেখানেই থেকে যাই, আর আমাদের ভগবানের দর্শন না হোক, না না, তার থেকে আমরা নিতে পারবো না, তোমার সঙ্গেই নেব না। ওগো ওগো প্রতিবেশী, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, একটিবার সঙ্গে না। আমি বলছি, যদি বিপদে ওই পথের মধ্যে কোনো বিপদ আসে, আমার ওই পথের মধ্যে আমি একাই থাকবো। আমার বিপদে তোমাদের কাউকে থাকতে হবে না গো, কাউকে থাকতে হবে না। ঠিক আছে ঠিক আছে, তবে তুমি আমাদের সঙ্গে ওই জগন্নাথ দর্শনে যেতে পারো। তবে ওই কথা থাকলো, বিপদ আসলে তুমি একাই থাকবে। তাই হবে, চলো গো চলো। এবার প্রতিবেশীর সঙ্গে শিলাবতী মা চললেন জগন্নাথ ধামের উদ্দেশ্যে, আর বদন ভরে গাইছে গো, পথে ছুটে চলেছে আর বলছে কি, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতো মে। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ দেব কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, বলদেব কি জয়। অবিরত শিলাবতী মা আমার প্রতিবেশীদের সঙ্গে চলেছেন বাবা পথে, আর বদন ভরি জগন্নাথ দেবের নাম বলতে বলতে চলেছে। অমনি মাগো সেই ধামে পৌঁছতে পারলেন না, মাঝ পথেই শিলাবতী মায়ের বিপদ এসে গেছে। আজ 10 মাস 10 দিন পার হয়েছে শিলাবতী মায়ের গর্ভ, তাই সন্তান ভূমিষ্ঠ হবে, তো পথে আর চলাফেরা করতে পারছে না, মাঝ পথে বসে পড়েছে। অমনি যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন। অমনি সেই যন্ত্রণা আর নিতে পারছেন না শিলাবতী মা। প্রতিবেশীরা বলছে, চল চল চল, একাই থাক, বলে তো এসেছি, চল। কথা দিয়েছে একাই থাকবে, এর জন্য আমরা কি জগন্নাথ দর্শন চ্যুত হব? কখনোই না। চল চল, আমরা চলে যাই। প্রতিবেশীরা কেউ থাকলো না মা। এই শিলাবতী মা মাটিতে লুটিয়ে পড়ছে, গর্ভ যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছে। কত যন্ত্রণা মা, সেই যন্ত্রণা একাকি আর সহ্য করতে পারছে না। নিজের কষ্টের কথা একটু যে কাউকে বলবে প্রকাশ করে, তার মতো আর কেউ তার কাছে নেই। মাকে একা করে দিয়ে সবাই চলে গেলেন বাবা। দেখবেন মায়েরা, এই বিপদের সময় প্রকৃত বন্ধুকে চেনা যায়, আর যুদ্ধক্ষেত্রে চেনা যায় প্রকৃত যোদ্ধাকে, তাই তো? আর বিপদের সময় চেনা যায় প্রকৃত বন্ধুকে। তো মাগো, ডক্টর এপিজে আব্দুল কালাম বললেন একজন প্রকৃত বন্ধু হচ্ছে একটি লাইব্রেরির সমান, আর একজন বন্ধু হচ্ছে একটি বই এর সমান। বলুন না, যদি একজন বন্ধু অপর বন্ধুর ওই যত বিপদ আসবে, সকল বিপদের সম্মুখীন হতে পারে, সব দিক দিয়ে ওই অপর বন্ধুকে সাহায্য করতে পারে, তবে ওই বন্ধুটি হচ্ছে প্রকৃত বন্ধু। না হলে বন্ধুর বিপদ দেখে যদি আমরা বন্ধুর কাছ থেকে দূরে সরে যাই বাবা, ওখানে না আসি আর দেখাশোনা না করি, তাহলে কি সে প্রকৃত বন্ধু হয়? কখনো বন্ধু হওয়া যায় না। তো মাগো, এই যে শিলাবতী মাকে এমনি করে একাকী করে দিয়ে চলে যাচ্ছে,
প্রতিবেশীরা সবাই চলে যাচ্ছে। এবার মা কি করলেন গো, যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছে, কতই না কষ্ট পাচ্ছে। তো এবার কোনো কিছু উপায় খুঁজে পেলেন না, অমনি কষ্ট সহ্য করছেন। অমনি দেখলেন কি কিছুক্ষণ পরে সেই শিলাবতী মায়ের এক পুত্র সন্তান প্রসব হলো। যেই না সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, শিলাবতী মা সেই সন্তানকে কোলে তুলে নিয়েছে, বাবা আদর করছে, যত্ন করছে, বদর চুম্বন দিচ্ছে। তো মাগো এবার সেই সন্তানকে আদর করতে করতে হঠাৎ করে ভাবছে, আহা এই সন্তানের গায়ে পাপ যেন না লাগে, তার জন্য আমার স্বামী যুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। এই সন্তানের যাতে অমঙ্গল না হয় তাই তো আমার স্বামী প্রাণ হারিয়েছে। এই সন্তানের জন্য আমি আজ জগন্নাথ দর্শনে বেরিয়েছিলাম, তাতেও বাধা হয়েছে। এই সন্তানের জন্য আজ সংসার সকল কিছু ত্যাগ করে আমি পথে এসে বসেছি। তাই এই সদ্যজাত শিশু আজ আমার কাছে থেকে কোনো লাভ নেই। এই সন্তানকে আমি আর আমার কাছে রাখতে চাই না। এই শিশুর জন্য আমি আজ সকল হারা হয়ে গেছি, সবকিছু হারিয়ে আজ পথে এসে বসেছি, পথে বিক্রি হয়ে। তাই এই নিজের সন্তানকে এক্ষুনি আমি এই জঙ্গলের মধ্যে পরিত্যাগ করব বলে ছুড়ে দিলেন না। নিজের সদ্যজাত শিশুকে মাগো অমনি করে পরিত্যাগ করে দিয়েছি, ওই জঙ্গলের মধ্যে ছুড়ে ফেলে দিয়েছি। অমনি অন্তর্যামী ভগবান একদিন শিলাবতী মাকে দৈববাণী করে আশীর্বাদ করেছিলেন। কবে গো মায়েরা? যেদিন শিলাবতী মা আঁচল পেতে কৃষ্ণ ভক্ত সন্তানের কামনা করেছিলেন, সেই দিন শিলাবতী মাকে আশীর্বাদ করেছিলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান আসবে তোমার গর্ভে। তো ভক্তকে দেওয়া কথা ভগবান আজ চিরসত্য করবার জন্য কি করলেন ভগবান গো? মা আমার ছুড়ে ফেলে দিয়েছে জঙ্গলের মধ্যে, আর ভগবান নিজের ভক্তকে উদ্ধার করবার জন্য কোল পেতে নিজের কোলে ধারণ করলেন ওই নিজের ভক্তকে, ওই শিশুকে। এবার কোলে তুলে নিয়েছেন ভগবান শিশুকে। কি করলেন গো? হ্যাঁ, এবার মায়েরা বলুন তো, ওই শিশু জন্ম নেওয়ার পর শিশুর মুখে কি দিতে হয়? শিশুর মুখে কি দিতে হয় জন্মগ্রহণের পর? বলে কি নিম পাতার রস। শিশু বাঁচবে? মধু, তাই তো আমার মায়েরা খুব ভালো করে জানে। তাহলে মধু দিতে হয়, তবেই তো মিষ্টি মিষ্টি কথা বলা শিখবে। তো মাগো এবার কি হলো, ভগবান সেই ব্যবস্থা করেছেন। ভগবান কোলে শিশুকে ধারণ করে এক বৃক্ষের ডালের ওপরে স্থান দিলেন, আর সেই বৃক্ষের ডালের ওপর থেকে কি হলো, আজ মধু চক্র বৃক্ষ মধু শিশু মধু শিশু কদলে পড়ে
শিশু বাগানে পড়িলা। এবার ভগবানের মায়ের দ্বারা ফোঁটা ফোঁটা মধু সেই মধুচক্র বৃক্ষ ডালে সৃজন করলেন। এবার সেই ফোঁটা ফোঁটা মধু শিশুর গলে পড়লেন আর সেই ভগবানের মায়ের দ্বারা মধুপান হলো। এবার কি হলো, মায়ের দ্বারা বৃক্ষ তলে স্থান দিলেন। আর জঙ্গলে দূর থেকে বাঘিনী লক্ষ্য করে এসে মাগো ওই শিশুকে শিকার করবে। এবার কি হলো, ভগবানের মায়ের দ্বারা বাঘিনীর হিংসাত্মক বোধটি বাৎসল্য প্রেমে বিভাবিত হলো। বাঘিনী আপনা আপনি দুগ্ধ ঝরাচ্ছেন শিশুর গলে, ভগবানের মায়ের দ্বারা দুগ্ধ পান হলো। এবার কি হলো গো, এবার সেই জঙ্গলে কাঠ কুড়াতে এসে একজন কাঠকুড়ারির মেয়ে ওই সন্তানটিকে কুড়িয়ে পেয়েছে। মনে মনে ভাবছে, আহা আমার তো কাঠ কুড়িয়ে সংসার চলে, এই শিশুকে আমি তো লালন পালন করতে পারি না। মনে মনে ভাবছে তাদের পাড়াতে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, বিলম্ব না করে সেই ব্রাহ্মণের কোলে তুলে দিয়েছে ওই শিশুকে। নাও ব্রাহ্মণ, ওই জঙ্গলে আমি কুড়িয়ে পেয়েছি, তোমাদের তো সন্তান নেই, তাই দিলাম, তোমরা লালন পালন করো। এইভাবে লালন পালন করছেন ব্রাহ্মণ। আর লীলার ভাষায় বলছে কি, এই কথা শুনিয়া ব্রাহ্মণ বালকে রাখিল। কথা শুনিয়া ব্রহ্মা বালকে রাখিল। 6 মাস যাবে শিশু বয়ঃক্রম হলো। 6 মাস যাবে শিশু বয়ঃক্রমে হলো। কবি করবি আয়োজন, কবে করবে আয়োজন? কবি করবি আয়োজন, তোমার ছেলে অন্নপ্রাশন কবি করবি আয়োজন। ওই শুভ দিনে শুভক্ষণে, ওই শুভ দিনে শুভক্ষণে কবি করবি আয়োজন, কবি করবি আয়োজন। 6 মাসের শিশু হয়েছে, প্রতিবেশীরা এসে বলছি, বলো ব্রাহ্মণ কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন্ন। তোমাগো এই অন্নপ্রাশন্ন কথাটি সন্ধি বিচ্ছেদ করলে প্রায় অন্নপ্রাশযুক্ত অন্ন। অন্ন মানে কি? হ্যাঁ মায়েরা, ভগবানের নিবেদিত প্রসাদ, তাই তো? তাহলে প্রাশ হয় কখন? ওই ভগবানের নিবেদনের পর ওই প্রসাদ যখন সাধুগুরু বৈষ্ণবদের সেবা দেওয়া হয় তখন হয়ে যায় অন্নপ্রাশ যুক্ত অন্ন। হয় কখন? ওই বিশেষ দিনে মামা দিদা কিংবা ঠাকুমা কিংবা জন্মদাত্রী মা ওনারা কি করে, ওই যে পরমান্ন বানায়, ওই গোবিন্দকে নিবেদন হলো, সাধুগুরু বৈষ্ণবদের দেওয়া হলো, ওই পরমান্ন যখন ছোট্ট শিশুর বদনে তুলে দেওয়া হয় গো, তখন হয়ে যায় কি অন্নপ্রাশন্ন। অন্নপ্রাশন্ন মাগো সুসম্পন্ন হয়ে গেল ওই শিশুটি। এবার কি হলো না, সেই রুচি পরিবর্তনের পরীক্ষা। সেখানে শাস্ত্র অস্ত্র অনেক কিছু রেখে দেওয়া হয়েছে, এগুলো আগেকার দিনে ছিল মাগো রীতিনীতি। ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবার ছেলেটি কি করছে, হ্যাঁ আহা হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, আগে অস্ত্র ধারণ করেন দক্ষিণ করে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে। হামাগুড়ি দিয়ে ছোট্ট শিশু কি করলেন, বাম করে ধরলেন ভাগবত গ্রন্থ। এর দ্বারা প্রমাণ হয় কি শিশুটি বড় হয়ে শাস্ত্রজ্ঞ হবেন। আর ডান করে দক্ষিণ করে ধরলেন অস্ত্র, এর দ্বারা প্রমাণ হয় কি বড় হয়ে তিনি বীর আবার যোদ্ধাও হবে। তো মাগো একটু একটু করে এমনি করে বড় হলো। তো আজ হয়েছে সেই বালকটি 5 বছরের বালক। তো এবার সেই যে অন্নপ্রাশনের দিন পিতা ওই শিশুর নাম দিয়েছিলেন কি, দেখলেন সিংহ রাশি সিংহ লগ্ন, ছোট্ট শিশুর নাম দিয়েছিলেন বাবা গোপাল সিংহ। গোপাল সিংহ, হরি হরি বল, গোপাল সিংহ। এবার বড় হয়েছে, মার কাছে গিয়ে বলছে, মা আমায় 4-5টা গরু দাও, আমি ওই মাঠে গিয়ে ওই চারণ করে নিয়ে আসি। মা বলছে না না না, কিন্তু মায়ের কথা শুনলেন না বাবা। ওই গোমাতাকে চারণ করতে গিয়ে এক বৃক্ষ তলে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে, ছোট্ট শিশু তো। আর সেই সময় নাগ এবং নাগিনী ওই ফনা বিস্তার করে
এইভাবে রৌদ্র ঢেকেছিলেন বাবা। হ্যাঁ, তো এবার ছেলে বাড়ি ফিরে আসছে না, পিতা খোঁজ করতে গিয়ে সেই নাগিনীর কাছ থেকে উদ্ধার করে ঘরে নিয়ে এসেছে। এমনি করে লেখাপড়া শিখছে বাবা ওই গোপাল সিংহ, একটু একটু করে আজ বড় হয়েছে, দ্বাদশ শিক্ষা অর্জন করেছে। অল্প দিনের মধ্যে সমস্ত শিক্ষা অর্জন করলেন এবং সমস্ত ওই গ্রন্থ পড়াশোনা করে শাস্ত্রজ্ঞ হলেন অল্প দিনের মধ্যে। পিতাকে গিয়ে বলছে, পিতা এই বাঁকুড়া জেলার মধ্যে ওই বাঁকা নদীতে, হ্যাঁ, এই বর্ষাকালে অনেক মাছ এসেছে, অনেকে মাছ ধরে নিয়ে আসছে, দাও না পিতা, আমায় জাল দাও, আমিও মাছ ধরে নিয়ে আসি। তো পিতা মানা করলেন, ছেলে শুনলেন না, জাল কাঁধে নিয়ে চললেন ওই বাঁকুড়ার বাঁকা নদীতে বাবা। হ্যাঁ, ও মা, জাল কাঁধে নিয়ে গিয়ে প্রথমবার জাল ফেলেছেন সেই বাঁকুড়ার বাঁকা নদীতে। সেই জালখানা তুলতে পারছে না, এমন ভারী হয়েছে, প্রায় 80-90 কিলো। তো কষ্ট করে, অনেক কষ্ট করে তুললেন জালখানা, তুলে দেখলেন কি জালের সব ইটের টুকরো। ও মা, বাড়িতে নিয়ে গেলেন, পিতাকে বললেন এই ইটের টুকরোগুলো দিয়ে সুন্দর করে হরি মন্দির বানিয়ে দাও। পিতা বলছে, ওরে চেয়ে দেখ, না জানি কতদিন ধরে পড়ে পড়ে ওই ইটে শ্যাওলা ধরে গেছে, কি করে আমি মন্দির বানাবো। এবার পুত্র তো বলেছে, পিতা কি আর করে, ঝামা ঘষে ওই শ্যাওলাগুলো তুলে দিয়ে দেখলেন কি ওইগুলো মাটি দিয়ে বানানো কোনো ইট নয় মা, সবগুলোই ছিল সোনা। সোনা, অত সোনা কুড়িয়ে পেয়েছে আজ গোপাল সিংহ। বিক্রি করে দিয়ে শীঘ্রই ওই অঞ্চলের রাজা হয়ে গেলেন গোপাল সিংহ। একদিকে রাজ্য পরিপালন করছে মা, অন্যদিকে কি করলেন, ভগবানের জন্য সুন্দর মন্দির বানিয়েছে। মন্দির বানালে কি আর মন্দির হয়ে যায় মায়েরা, ভেতরে বিগ্রহকে প্রতিষ্ঠিত করতে হবে। পিতাকে বলছে, বিগ্রহ কোথায় পাবো? পিতা বলছে, যা, যেই নদী থেকে এত সোনা পেলি সেই নদীতে আবারও যা, নিশ্চয়ই তোর ভগবানকে পাবে। পিতার কথা মতো আবার গেলেন সেই বাঁকুড়ার বাঁকা নদীতে জাল কাঁধে নিয়ে, আর বদন ধরে বলছি, আমি যারে লাগি আজ পাগল হলা, বলো তারে পেলাম কবে, তারে পেলাম শুধু আমি পাগল, এই সারা বিশ্বে আরো অনেক অনেক পাগল রয়েছে। তাই বলি, প্রভু ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি পাগল আমি, সে আমার শ্রী গোবিন্দ। সেই ভক্তকে ধরা দাও। দুটি নয়ন বাড়ি বরিশন করে দ্বিতীয়বার জাল সেই জলে ফেললেন বাবা। অমনি শঙ্খ ঘন্টা পঞ্চপতি উঠে এলো। তৃতীয়বার জাল ফেললেন, সচন্দ্র তুলসী ঘট উঠে এলো। আর চতুর্থবার জাল ফেললেন, জালের মধ্যে নাগো স্বয়ং মদন মোহন সেই ব্রজের বাঁকা বিহারী ব্রজ ছেড়ে এই ভক্তের জালের মধ্যে ধরা দিলেন। সেই মদন মোহনের বিগ্রহকে আজ পেয়েছি ভক্ত গোপাল সিংহ। আনন্দে আত্মহারা হয়েছে।
নিয়ে গিয়ে বিষ্ণুপুর অঞ্চলে প্রতিষ্ঠা করলেন বাবা, রাজ্য চালাচ্ছেন। আর এদিকে মারাঠা সৈন্যগণ ওই রাজ্যকে লুট করবার জন্য এসেছিলেন। আর মদন মোহনের বিগ্রহ দলমাদল দুটি কামান দিয়ে ওই সৈন্যদের পরাস্ত করে এই বিষ্ণুপুর বাসীদের উদ্ধার করলেন। ওই যুদ্ধ করে আসার পথে দুই বোন দই সেবা করেছিলেন কেশব গোয়ালার কাছ থেকে। আর এই কেশব গোয়ালার এই গভীর দিন এই জন্মে শোধ করলেন না। গোয়ালাকে দৈববাণী করে বললেন, শোনো গোয়ালা, তোমার কাছ থেকে দুই বোন দই সেবা করেছি, তবে এই জন্মে নয়, পরবর্তী জন্মে তুমি কলকাতা বাগবাজারে তুমি হবে গোকুল মিত্র, জমিদার বংশে জন্ম নেবে। সেই দিন তোমার ঋণ পরিশোধ করব। হরিব। তোমাগো এবার কি হলো? এদিকে রাজ্য চালাতে গিয়ে সেই গোপাল সিংহ ঋণগ্রস্ত হয়। 3 লক্ষ টাকার বিনিময়ে মদন মোহনকে সেখানে কলকাতায় সেই কলকাতা বাগবাজারে গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়ে এলেন। আর এমনি করে পুনরায় আবারও সেই গোপাল সিংহ ওই 5 লক্ষ টাকার বিনিময়ে মদন মোহনকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন বাবা, কিন্তু ওই গোকুল মিত্র ফেরত দেয়নি। ওখানে মদন মোহন গিয়ে গোকুল মিত্রের সকল মনোবাঞ্ছা পূর্ণ করলেন, 2 মণ দধির ঋণ পরিশোধ করলেন। কিন্তু মাগো, গোপাল সিংহ 5 লক্ষ টাকা নিয়ে গেছে কিন্তু ফেরত দেয়নি। এর জন্য আলিপুর কোর্টে মামলা হয়েছে। কোমরটুলি থেকে অনেক বিগ্রহকে নিয়ে এসেছে, আর অনেক বিগ্রহের মধ্যে অনেক কষ্ট করে খুঁজে পেলেন ওই গোপাল সিংহ নিজে ওই মদন মোহনের বিগ্রহ। ভগবান দৈববাণী করে বলছে, শোনো, তুমি আমায় খুঁজে পাচ্ছ না, আসল বিগ্রহকে খুঁজে পাচ্ছ না, তুমি দেখবে সকল বিগ্রহের মধ্যখানে আমি বসে আছি, আমার নাকের উপর শ্বেত মক্ষিকা, বাম অঙ্গ ঘর্মে ভিজে যাচ্ছে, যাও তবেই খুঁজে পাবে। ভগবানের দৈববাণী শ্রবণ করে ওই গোপাল সিংহ ওই মন্দিরে গিয়ে দেখলেন কি গো, মধ্যখানে বসে আছেন আসল বিগ্রহ। আনন্দে আত্মহারা হয়ে বলছে, আহা, ওই তুই আমার মদন মোহন, ওই তো আমার মদন মোহন, ত্রিভঙ্গ ভঙ্গি মাথামে, ওই তুই আমার মদন মোহন, আজি মনকে আমার করেছে হারণ, ভঙ্গি মাথামে, মনকে আমার করেছে হারণ, ভঙ্গি মাথামে, মনকে আমার করেছে হারণ, ভঙ্গি মাথামে, ওই তুই আমার মদন মোহন, ওই তো আমার মদন মোহন, ওই তো আমার মদন মোহনের বিগ্রহ। মাগো, আজ অনেক কষ্ট করে সেই গোপাল সিংহ সেই মদন মোহনের বিগ্রহকে ফেরত পেলেন। আবারও সেই বিষ্ণুপুর অঞ্চলে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করলেন ওই মদন মোহনের বিগ্রহকে। এবং সেই গোকুল মিত্রের কাছ থেকে কথা দিয়ে এলেন, শোনো গোকুল মিত্র, আমি একদিন না একদিন আবার ওই কলকাতা বাগবাজারে এসে মহোৎসবের দিন আমি এই বিগ্রহের কাছে আসব, আবারও ফেরত চলে যাব সেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর অঞ্চলে। আবারও ফেরত গেলেন বিষ্ণুপুরে। সেই দিন থেকে ওখানে ওইভাবে অনুষ্ঠিত হয় বাবা, অনুষ্ঠান হয় একদিন, বছরে একদিন ওই সেই কলকাতা বাগবাজারে আসে ওই মদন মোহনের বিগ্রহ, আবারও ফেরত চলে যায় সেই বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর অঞ্চলে। হরি হরি বল। এমনি করে ভগবান আজ ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করলেন। আবারও বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হলো। তাই বলছে, আজ বিষ্ণুপুরে আইলা দেবে মদন মোহন, 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 7 জন্ম সত্যবন্দী হইলা নারায়ণ, 7 জন্ম সত্যবতী হইলা নারায়ণ, আগে নগরের লোক সবে ধাইয়া আসিল, নগরের লোক সবে দাইয়া আসিল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, রাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আজ ভগবান এই ভক্ত গোপাল সিংহের মনোবাঞ্ছা আবার পূর্ণ করলেন, আবারও বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হলেন। তো মাগো, তাই কি বলছে, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, পূর্ণিত গজনে সবাই হরি হরি বল, পূর্ণিত গগনে সবাই হরি হরি বল, চাঁদ বদলি সবাই মিলে হরি হরি বল, চাঁদ গগনে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল
জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরি বল। তো চলুন মায়েরা সবাই মিলে মধুর বৃন্দাবনে বসি আজ করে করতালি আর বদন ভরে আমরা সবাই মিলে নাম গাইব হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দুটি বাহু তুলে আজকের দিনে বদন ভরে আমরা রাধা গোবিন্দের নাম করব কেমন হরি বল। এবার রাধে রাধে বলে মনে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। ওরে
গো মা যশোদার নন্দনমণি ওরে মনোরঞ্জন আজ রাধে 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 বলো রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে আজি রাধে রাধে বলি আজ বিবাহ তোলে চল যাই মধুর বৃন্দাবনে 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 ও চলো মধুর বৃন্দাবনে बोली राधा रानी की श्याम सुंदर की बाग बिहारी लाल की कृष्ण कन्हैया लाल की निताय गौर प्रेमानंद हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय राधे পরবর্তী সম্প্রদায়কে অনুরোধ করছি আপনারা একটু তাড়াতাড়ি আসরে চলে আসুন জয় রাধেশ্বর। তো চলুন সবাই মিলে করে করতালি আর বদন ভরে আবার একটু সবাই মিলে রাধা গোবিন্দের নাম বদন ভরে নেব হরি 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 হরি। জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী হরি বল।
বুড্ডা গুছিয়ে দেবো